কোনোরকম বাজারে কেনা চিকেন রোস্টের মশলা ছাড়া ঘরোয়া মশলায় কিভাবে মজা করে এরকম চিকেন রোস্ট রান্না করবেন সেই রেসিপি আজকে শেয়ার করব। তো কিভাবে রান্না করেছি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। তো এখানে আমি একটি গোটা মুরগি নিয়েছি আর এখানে 4 পিস হয়েছে। তো আমি এটাকে লবণ আর লাল মরিচের গুঁড়ো দিয়ে ম্যারিনেশন করে রেখেছিলাম প্রায় 2 ঘন্টা জন্য। তো এখন আমি চিকেন রোস্টগুলোকে ভেজে নেব। এই জন্য আমি একটি প্যানে তেল গরম করে নিয়েছি। এখন রোস্টগুলোকে দিয়ে দিলাম। এরপর চুলার আঁচটাকে লো আঁচে রেখে এপাশ ওপাশ করে খুব ভালো করে ভেজে নিতে হবে। তো আমি কিন্তু খুব কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে নিচ্ছি। এতে করে কি হয়, চিকেন রোস্টটা হচ্ছে অনেকটা জুসি জুসি থাকে। তো চিকেন রোস্টটা ভাজা হয়ে গিয়েছে, এখন তুলে নিচ্ছি। এরপর একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে ব্রাউন করে ভেজে নিতে হবে। আস্ত পেঁয়াজটা যখন ব্রাউন হয়ে আসবে তখন দিয়ে দিব পেঁয়াজের পেস্ট। এতে করে কিন্তু রোস্টের যে গ্রেভিটা আছে সেটা কিন্তু অনেকটা ঘন হয়ে থাকে আর খেতে অনেক বেশি মজা লাগে। তাই অবশ্যই কিন্তু পেঁয়াজের পেস্ট ব্যবহার করতে হবে। এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাকে একটু ভেজে নিয়েছি। এতে করে কিন্তু আদা রসুনের যে কাঁচা স্মেলটা থাকে সেটি আর থাকবে না। এরপর আমি কিছু মশলা অ্যাড করব। তো মশলা অ্যাড করার আগে আমি কিছুটা পানি ব্যবহার করব। এতে করে যখন মশলাটা কষাবো তখন কিন্তু কড়াইয়ের গায়ে লেগে যাবে না। সামান্য কিছুটা পানি দিয়ে দিয়েছি। এখন মশলাগুলোকে দিয়ে দিব। দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, লাল মরিচের গুঁড়ো, জিরে গুঁড়ো, এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাটা। চাইলে এটা স্কিপ করতে পারেন, তবে কাঁচামরিচটা বেটে দিলে অনেকটা কিন্তু খেতে মজা লাগে রোস্টটা। এরপর আস্ত গরম মশলা ব্যবহার করব। দিয়ে দিলাম ছোট এলাচ, জয়ফল, জয়ত্রী আর দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা গরম মশলার গুঁড়ো। এখানে আমি সব কিছু আমার পরিমাণ অনুযায়ী ব্যবহার করেছি। তো মশলাটাকে এখন খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত তেলটা উপরে ভেসে ওঠে। এখন দিয়ে দিচ্ছি বাদাম বাটা। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিব টক দই। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব। যখন দেখবেন মশলার উপরে এইভাবে তেল ভেসে উঠেছে তখন কিন্তু চিকেনের রোস্টগুলোকে দিয়ে দিতে হবে। এখন মশলার সাথে রোস্টগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটাকে লো আঁচে রাখতে হবে। এতে করে রোস্টের ভিতরে কিন্তু মশলাগুলো খুব ভালোভাবে প্রবেশ করবে। এখন মাংস সিদ্ধ হওয়ার জন্য আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে নিব আর মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিব। তো মাংসটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আমি কিন্তু ভিডিও ধারণ করিনি সেটা, এর ফাঁকে কিন্তু আমি 3-4 বার মাংসটাকে ঢাকনা খুলে খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর অপেক্ষা করেছি মাংসটা সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। তো মাংসটা কিন্তু আমার খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি গ্রেভির জন্য পানি। তো আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এখন ফ্লেভারের জন্য দিয়ে দিব কাঁচা মরিচ আর দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা আর সামান্য কিছুটা চিনি ব্যবহার করব। চাইলে আপনারা চিনিটা স্কিপ করতে পারেন, তবে রোস্টের সাথে একটু চিনি ব্যবহার না করলে ভালো লাগে না। তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, অপেক্ষা করব পানিটা কিছুটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আর গ্রেভিটা ঘন হয়ে যাওয়া পর্যন্ত। তো আমার কিন্তু গ্রেভিটা ঘন হয়ে গিয়েছে, আমার কিন্তু রোস্ট রান্না কমপ্লিট। এখন আমি এটাকে সার্ভ করে নিব। তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।